27 জুলাই 2026 রাত্রি 1:25 কর্মফলের দেবতা এবং রাশির প্রথম ভাবের অধিপতি গ্রহ শনিদেব মীন রাশিতে বক্রী হতে চলেছেন, অর্থাৎ রেট্রোগেড হতে চলেছেন। এরপর দীর্ঘ 138 দিন বক্রী অবস্থায় থেকে 11ই ডিসেম্বর 2026 ভোর 5টা থেকে পুনরায় মীন রাশিতে মার্গী হবেন শনিদেব। এই 138 দিনেতে অনেকের কাছেই কিন্তু পরীক্ষা হতে লক্ষ্য করা যাবে। আবার অনেক মকর রাশির মানুষদের জন্য ভাগ্য পরিবর্তনের সময়ও আসতে লক্ষ্য করা সম্ভব হবে। কিন্তু প্রশ্ন হলো, মকর রাশির মানুষদের জন্য এই সময় কি কঠিন হতে চলেছে, নাকি বহুদিনের আটকে থাকা কাজ এই 138 দিনেতে সম্পূর্ণ হওয়ার সময় এসে যাচ্ছে। যেহেতু কর্মফলের দাতাও শনিদেব, তাই চাকুরি সংক্রান্ত কোনো মনের আশা পূর্ণ হবে কি এই সময়তে? ব্যবসায় লাভ হবে না ক্ষতির সম্মুখীন হতে হবে? টাকা আসবে নাকি অপ্রয়োজনীয় খরচা এই মুহূর্তে বেড়ে যাবে? পারিবারিক সম্পর্ক কি আরো মজবুত হবে, নাকি পরিবারের মধ্যে অযথা মেম্বারদের মধ্যে অর্থাৎ সদস্যদের মধ্যে দূরত্ব সৃষ্টি হবে এই সময়তে? স্বাস্থ্য নিয়ে কোনো সতর্কতা অবলম্বন করতে হবে কি এই সময়তে? যদি জন্ম নক্ষত্র উত্তরাষাঢ়া, শ্রবণা এবং ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে শনির বক্রী গোচর অবস্থান জীবনে কি পরিবর্তন এই 138 দিনে ঘটাতে পারে? আজকের এই বিশেষ ভিডিওতে আমি বৈদিক জ্যোতিষ অনুসারে সমস্ত বিষয় নিয়ে কিন্তু বিশেষভাবে আলোচনা করব। হ্যাঁ, বিস্তারিতভাবে আলোচনা করব এবং এই ভিডিওতে থাকবে বেশ কিছু কার্যকরী এবং শক্তিশালী উপায়, যা নিয়মিত যদি মকর রাশির মানুষেরা পালন করে তাহলে শুভ ফল অনেকাংশে বৃদ্ধি পাবে এবং অশুভ প্রভাব অনেকাংশে কম করতেও লক্ষ্য করা যাবে সেই উপায়গুলোর দ্বারা। তাই ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ থাকলো, কারণ ভিডিওটি বিশেষ কিন্তু গুরুত্বপূর্ণ হবে মকর রাশির মানুষদের কাছেতে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর। জ্যোতিষ, রাশিফল, তন্ত্র অথবা জীবনের কোনো গোপন রহস্য যদি জানতে হয়, তাহলে আজই কিন্তু আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য আমার একান্ত অনুরোধ থাকলো। ব্যক্তিগত জ্যোতিষ, তন্ত্র অথবা বাস্তু সম্পর্কিত বিষয়তে যদি কোনো পরামর্শ গ্রহণ করতে হয়, তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো। শনি গ্রহ বক্রী, এই বিষয়ে কিন্তু আগে একটু জেনে নেওয়া উচিত যে বক্রী কথাটার অর্থ কি। প্রথমেই বলবো, যখন কোনো গ্রহ পৃথিবী থেকে দেখলে পিছনের দিকে চলছে বলে মনে হয়, তখন সেই গ্রহের গোচর অবস্থানকে বক্রী অর্থাৎ রেট্রোগ্রেড বলা হয়ে থাকে। বাস্তবে কিন্তু সেই গ্রহ পিছনের দিকে চলছে না। বৈদিক জ্যোতিষশাস্ত্রতে শনি গ্রহকে শুধুমাত্র কষ্টের গ্রহ বলে উল্লেখ কিন্তু করা নাই। তিনি হলেন কর্মফলের দেবতা। বক্রী অবস্থায় শনিদেব তার শক্তিকে বহির্মুখী না করে অন্তর্মুখী কিন্তু করে দেয়, অর্থাৎ পুরানো কর্মের ফল এই সময় কিন্তু সামনে আসে। অসমাপ্ত কাজ শেষ করবার কিন্তু সুযোগ এই সময়তে লক্ষ্য করা যায়। আগের কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া হলে তার সংশোধনের সুযোগ পর্যন্ত এনে দেয় কিন্তু এই সময়তে শনিদেব। অহংকার ভেঙে বাস্তব শিক্ষা দেয় শনিদেব। ধৈর্য, শৃঙ্খলা এবং কর্মনিষ্ঠার পরীক্ষাও পর্যন্ত নিতে থাকেন কিন্তু এই সময়তে শনিদেব। যারা সৎ পথে পরিশ্রম করেন তাদের জন্য কিন্তু এই সময় দীর্ঘমেয়াদী আশীর্বাদও হতে পারে এই 138 দিনেতে শনিদেবের বক্রী গোচর অবস্থানের জন্য। মকর রাশির অধিপতি গ্রহ হলো যেহেতু শনিদেব নিজেই, তাই শনিদেবের প্রতিটি গতি মকর রাশির মানুষদের জীবনের জন্য অন্য রাশির তুলনাতে বেশিভাবে প্রভাব ফেলে। এই সময় মীন রাশিতে শনিদেব কিন্তু বক্রী গোচর অবস্থান করবে, অর্থাৎ রাশির তৃতীয় ভাবে। তার ফলে মকর রাশির মানুষদের যোগাযোগ, উদ্যোগ, দক্ষতা, পরিকল্পনা, ছোটখাটো ভ্রমণ, ভাই বোনের সাথে সম্পর্ক, সামাজিক সম্মান
এবং মানসিক দৃঢ়তার ক্ষেত্রেতে পুনর্মূল্যায়নের সুযোগ তৈরি করে দেবে শনিদেব। আর এই 138 দিনে মকর রাশির মানুষেরা যে ইতিবাচক প্রভাব বিশেষভাবে পেতে চলেছে নিজেদের জীবনেতে, সেগুলি হচ্ছে বহুদিনের আটকে থাকা কাজ আবার কিন্তু শুরু হওয়ার সম্ভাবনা থাকবে এই সময়তে, অথবা সেই কাজকে শুরু করবার জন্য নিজের উদ্যোগকে আরো বেশিভাবে বৃদ্ধি করবে মকর রাশির মানুষেরা এই সময়তে, অর্থাৎ এই 138 দিনেতে। পুরানো পরিচিতদের দ্বারা বা পুরানো পরিচিতদের মাধ্যমে নতুন সুযোগ এনে দিতেও কিন্তু পারে এই সময়তে মকর রাশির মানুষদের কাছেতে। নিজের দক্ষতা বাড়ানোর জন্য বেশ কিছু সুযোগ আসবে এই সময়তে মকর রাশির মানুষদের কাছেতে। নতুন শিক্ষা বা প্রশিক্ষণ ভবিষ্যতে বড় লাভ এনে দিতেও কিন্তু পারে মকর রাশির মানুষদের কাছেতে। অতএব সেই বিষয়তে কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপ করাটা জরুরি হবে। ধৈর্য ধরে চললে বছরের শেষ দিকেতে উল্লেখযোগ্য উন্নতি হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করতে পারবে মকর রাশির মানুষেরা। তবে বেশ কিছু নেতিবাচক অর্থাৎ নেগেটিভ ফল লক্ষ্য করতে পারবে মকর রাশির মানুষেরা এই 138 দিনেতে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় অনেকটাই দেরি হওয়ার সম্ভাবনাও থাকবে এই সময়তে। আত্মবিশ্বাসের মাঝে মধ্যে কিন্তু ঘাটতি পড়তেও লক্ষ্য করা যেতে পারে। ছোটখাটো ভুল বোঝাবুঝি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাবে এই সময়তে। পরিবার বা কর্মক্ষেত্র বা ব্যবসার দিক থেকেও অতিরিক্ত দায়িত্বের চাপ এই সময়তে কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও থাকবে। মাঝে মধ্যেই কিন্তু মানসিক ক্লান্তির অনুভব হওয়া লক্ষ্য করতে পারবে মকর রাশির মানুষেরা এই 138 দিনেতে। অতএব সেই বিষয়তেও কিন্তু খেয়াল রাখতে হবে। যে নেগেটিভ মনোভাবগুলো লক্ষ্য করা যাবে সেইগুলি সম্পর্কিত বিষয়তে আমি আলোচনা করলাম। চাকরিজীবীদের উদ্দেশ্যে আমি বলবো এই সময় হলো ধৈর্যের সময়। অফিসে নতুন দায়িত্ব আসবার সম্ভাবনাও লক্ষ্য করতে পারবে এই সময়তে মকর রাশির চাকরিজীবীরা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই সময়তে চাকরিজীবীদের কাজকে গভীরভাবে পর্যবেক্ষণ করবে। চাকরিজীবীদের উদ্দেশ্যে বলবো যে কোনো কাজে অবহেলা করা একদমই কিন্তু উচিত হবে না। না হলে উচ্চ আধিকারিকরা সেই কাজের বিষয়তে কিন্তু সমালোচনাও করতে পারে এই 138 দিনেতে। তবে এই সময়তে নিষ্ঠার সাথে যদি কাজ করা যায় তাহলে ভবিষ্যতে পদোন্নতির মতন বড় সম্ভাবনা অবশ্যই থাকতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বা যাবেও কিন্তু। যে সকল মকর রাশির চাকরিজীবীরা চাকরির পরিবর্তনের জন্য চিন্তা ভাবনা করছে এই 138 দিনেতে সেই রকম বড় কোনো সুযোগ আসবার সম্ভাবনাও কিন্তু আসতে লক্ষ্য করা যাচ্ছে। তবে সেই সুযোগ গ্রহণ করবার আগে বাস্তবসম্মত বিচার করে তারপরেই কিন্তু সিদ্ধান্ত নেওয়াটা উচিত হবে। ব্যবসায়ীরাও এই সময়তে যথেষ্টভাবেই কিন্তু লাভবান হবে। তবে সেই লাভ কিন্তু খানিকটা ধীরে ধীরে হতে লক্ষ্য করা যাবে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো হঠাৎ করে বড় কোনো বিনিয়োগ না করাই উচিত এই 138 দিনেতে। যে সকল মকর রাশির ব্যবসায়ীরা অংশীদারিত্ব ব্যবসাতে যুক্ত আছে সেই সকল মকর রাশির ব্যবসায়ীদের উদ্দেশ্যে আমি বলবো যে স্বচ্ছতা অবশ্যই কিন্তু বজায় রাখা উচিত হবে অংশীদারিত্ব ব্যবসাতে। ব্যবসাতে হিসাব নিকাশ কিন্তু ভুল করা একদমই উচিত হবে না এই সময়তে। পুরানো বকেয়া অর্থ এই সময়তে ফেরত পাওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাবে মকর রাশির মানুষদের কাছেতে। অর্থাৎ আগের কোনো পাওনা অর্থ ফেরত পাওয়ার ভালো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবং অপ্রয়োজনীয় খরচ বিশেষভাবে বলা যেতে পারে যে বিলাসিতার জন্য অপ্রয়োজনীয় খরচকে নিয়ন্ত্রণ অবশ্যই কিন্তু করা উচিত হবে মকর রাশির মানুষদের এই 138 দিনেতে। বিবাহিতদের উদ্দেশ্যে আমি বলবো যে লাইফ পার্টনারের মতামতকে কিন্তু গুরুত্ব দেওয়া উচিত হবে এই সময়তে এবং লাইফ পার্টনারের মতামতের উপর ভিত্তি করে কিন্তু বড় সিদ্ধান্ত গ্রহণ করা যেতে পারে। তার থেকে কিন্তু লাভবান হওয়ার সম্ভাবনাও থাকবে। পরিবারে এই সময়তে নিজেদের মধ্যে সম্পর্কের দৃঢ়তা বৃদ্ধি পাবে, অর্থাৎ সদস্যদের মধ্যে অ্যাটাচমেন্ট কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে। তবে অবশ্যই মনে রাখতে হবে যে
যে কোনো সম্পর্ককে ঠিক রাখতে হলে নিজের অহংকারকে নিয়ন্ত্রণ করা উচিত হবে, না হলে তার জন্য কিন্তু সম্পর্ক নষ্ট হতে পারে। এবং পরিবারের বয়স্কদের স্বাস্থ্য নিয়ে দায়িত্ব বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা এই সময়তে মকর রাশির মানুষেরা খানিকটা হলেও উপলব্ধি করতে পারবে। প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রেতে ভালো সুখবর আসতে পারে এই সময়তে। যারা অলরেডি সম্পর্কতে যুক্ত আছে সেই সকল মকর রাশির প্রেমিক প্রেমিকাদের উদ্দেশ্যে আমি বলবো, অকারণে কিন্তু সন্দেহ প্রবণতা না বাড়ানো উচিত হবে। ধৈর্য ধরে কথা বললে সম্পর্কের মধ্যে দিয়ে আরো অনেক উন্নতি পাওয়া সম্ভব হবে। নতুন প্রেম সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনাও কিন্তু এই 138 দিনেতে লক্ষ্য করা সম্ভব হবে। তবে মনে রাখতে হবে, যেহেতু রাশির পঞ্চম ভাব বক্রী গোচর দৃষ্টি থাকবে শনিদেবের, তাই পুরানো কথাবার্তা এই সময়তে আলোচনা করা কিন্তু একদমই উচিত নয়। তাতে প্রেম সম্পর্কতে অযথা কিন্তু ঝামেলা বৃদ্ধি পেতে পারে। তবে স্বাস্থ্য সম্পর্কিত বিষয়তে এই সময়তে মকর রাশির মানুষদের খানিকটা হলেও কিন্তু সতর্ক থাকা অবশ্যই কিন্তু উচিত হবে। এই সময় মানসিক চাপ কিন্তু খানিকটা হলেও বৃদ্ধি পাবে। ঘুমের সমস্যা, কোমর, হাঁটু, কাঁধের ব্যথার অনুভব হওয়া, হাড় অথবা স্নায়বিক অস্বস্তি লক্ষ্য করা যেতে পারে এই 138 দিনেতে। তাই এই সময়তে নিয়মিত ব্যায়াম করা উচিত এবং পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নেওয়া অতি অবশ্যই কিন্তু জরুরি হবে। মকর রাশির মানুষদের এই সময়তে যে বিষয়গুলির ওপর বিশেষ সতর্ক থাকতে হবে সেগুলি হচ্ছে, রাগের মাধ্যমে বা রাগের মাথাতে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া একদমই কিন্তু উচিত হবে না এই সময়তে। কারোর সাথে অকারণে তর্ক একদমই কিন্তু করা উচিত নয়। ঋণ গ্রহণ করবার আগে অবশ্যই একাধিকবার চিন্তা ভাবনা করে তারপরেই কিন্তু বড় সিদ্ধান্ত নেওয়া উচিত হবে। আইনি বিষয়তে অবহেলা করা একদমই উচিত নয়। যে কোনো নথিপত্র স্বাক্ষর করবার আগে সেই বিষয়তে ভালোভাবে যাচাই করতে হবে। মনে রাখতে হবে, এই 138 দিনেতে শর্টকাটে সফল হওয়ার বিষয়তে কোনো ধরনের পদক্ষেপ না নেওয়া উচিত এবং সময়ের মূল্য অবশ্যই কিন্তু বোঝা উচিত এই 138 দিনেতে। এইবার আসবো যে জন্ম নক্ষত্র অনুযায়ী এই সময় মকর রাশির মানুষেরা কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে শনিদেবের এই বক্রী গোচর অবস্থানের জন্য। উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে দীর্ঘদিনের আটকে থাকা কাজ এই সময়তে কিন্তু সম্পূর্ণ করবার সুযোগ অবশ্যই কিন্তু পাওয়া যাবে। কর্মজীবনে নতুন দায়িত্ব বৃদ্ধি পেতে চলেছে এই সময়তে এবং নিজের আত্মবিশ্বাসের ঘাটতি কিন্তু পূর্ণ হবে এই সময়তে। অর্থাৎ কোনো কাজ হয়তো আত্মবিশ্বাসের জন্য আটকে যাচ্ছিল, সেই ঘাটতি পূর্ণ হবে। অবশ্যই অহংকার এড়িয়ে চলতে হবে এই সময়তে। পরবর্তী নক্ষত্র হচ্ছে শ্রবণা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, নিজের জ্ঞান অনেকটাই কিন্তু বৃদ্ধি পাবে এই সময়তে এবং শিক্ষার্থীরা অনেক কিছুই কিন্তু সুযোগ এই সময়তে পেতে চলেছে। অর্থাৎ এই 138 দিনেতে যোগাযোগ ব্যবসার সাথে যুক্ত আছে যে সকল মানুষেরা, তাদের কাছেতে কিন্তু উন্নতির সম্ভাবনা এই সময়তে খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হবে। ধর্মীয় এবং আধ্যাত্মিক আগ্রহ বৃদ্ধি পাবে। বিদেশ বা দূরের যোগাযোগের সুযোগ এই সময়তে আসতে লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তী নক্ষত্র হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, অর্থনৈতিক বিষয়তে ধীরে ধীরে উন্নতি হওয়া সম্ভব হবে এই সময়তে। নতুন আয়ের উৎস এই সময়তে তৈরি হবে। তবে বিনিয়োগের ক্ষেত্রেতে তাড়াহুড়ো কিন্তু একদমই করা উচিত নয়। নতুন বন্ধুত্ব অথবা অংশীদারিত্ব ব্যবসা শুরু করা, দুই ক্ষেত্রেই কিন্তু ভালোভাবে যাচাই করার প্রয়োজন, না হলে কিন্তু অযথা তার কারণেই বিপদ বাড়বার সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে। এই সময় যে বিশেষ উপায় বা প্রতিকার অবশ্যই পালন করতে হবে মকর রাশির মানুষদের এবং সেই উপায়গুলোর দ্বারাই কিন্তু অশুভ প্রভাব যেমন কম করা সম্ভব হবে, তেমনি শুভ প্রভাব অবশ্যই সেই উপায়গুলোর দ্বারা বৃদ্ধি করাও সম্ভব হবে। ওম প্রাম প্রেম প্রম স শনিশ্চরায় নমঃ।
প্রতিদিন 108 বার করে অবশ্যই নির্দিষ্ট সময়তে জপ করে নিতে হবে। প্রতি শনিবার দিনকে সূর্যাস্তের পরেতে তিলের তেলের প্রদীপ যে কোনো শনি মন্দিরে জ্বালিয়ে আসতে হবে, সাথে কিছু দক্ষিণান্ত করে দিয়ে আসা উচিত হবে। শ্রমজীবী অথবা বিকলাঙ্গ মানুষকে প্রতি শনিবার দিনকে নিজের সামর্থ্য অনুযায়ী খাদ্য দান করতে হবে। অসত্য কথা বলা বা প্রতারণা করা অথবা অন্যায় উপার্জন সম্পূর্ণভাবে কিন্তু এই সময়তে পরিহার করে চলাটা উচিত হবে। প্রতিদিন কিছু সময় কিন্তু ঈশ্বরের প্রতি নিজেকে সমাপন করা উচিত বা ধ্যান করা উচিত হবে। সবশেষে একটাই কথা আমি মকর রাশির মানুষদের উদ্দেশ্যে বলবো যে এই 138 দিন শুধুমাত্র পরীক্ষার সময় কিন্তু নয় মকর রাশির মানুষদের। এই সময় নিজের জীবনকে নতুনভাবে গড়ে তোলবার কিন্তু সময় বা সুযোগ পাওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হবে। শনিদেব কখনো কিন্তু অন্যায় বিচার করেন না, তিনি শুধুমাত্র কর্মফল প্রদান করে থাকে। যদি এই 138 দিন মকর রাশির মানুষেরা সততা, ধৈর্য, নিয়মানুবর্তিতা বজায় রাখে তাহলে জীবনের ইতিবাচক পরিবর্তনের পথ অবশ্যই খুলে যাবে মকর রাশির মানুষদের জীবনে। অবশ্যই মনে রাখতে হবে যে মকর রাশির মানুষদের কয়েক কোটি মকর রাশির মানুষেরা আছে। গ্রহের গোচর অবস্থান বা গ্রহের সম্ভাব্য গোচর ফল একটি কিন্তু সাধারণ বিশ্লেষণ। ব্যক্তিগত ফলাফল নিজের জন্মকুণ্ডলীর ওপরেই নির্ভর করে থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবার জন্য আমার একান্ত অনুরোধ থাকলো। নতুন প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার একান্ত আবেদন থাকলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। জয় মা তারা, সকলে ভালো থাকো। মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যেন পূর্ণ হয়ে থাকে।